শহরের কোলাহল ছেড়ে অনেকটা নির্জনে শান্ত পাহাড়ি পরিবেশকে উপভোগ করার সেরা সন্ধান দেব আজকের এই ভিডিওতে, যার দূরত্ব শিলিগুড়ি থেকে মাত্র 54 কিলোমিটার। হাতে গোনা কয়েকটি পরিবার নিয়ে গড়ে উঠেছে সুন্দর এই শান্ত পাহাড়ি গ্রামটি, যেখানে মেঘেদের আনাগোনা লেগেই থাকে। এই গ্রামটি দার্জিলিং থেকেও অনেকটা উঁচুতে হওয়ায় এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত খুব ভালোভাবেই দেখা যায়, এবং ওয়েদার যদি পরিষ্কার থাকে তাহলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও ভালোভাবে দেখা যায়। এই গ্রামটির নাম চটকপুর। চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে চটকপুরের সমস্ত বিস্তারিত জেনে নেওয়া যাক। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। শিলিগুড়ি বা এনজিপি থেকে চটকপুরের দূরত্ব প্রায় 60 কিলোমিটারের আশেপাশে। যেতে সময় লাগবে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা। রিজার্ভ গাড়ি ভাড়া নেবে প্রায় 4500-এর মতো, তবে শেয়ারে যাওয়ারও ব্যবস্থা রয়েছে। শেয়ারে যদি যেতে চান তাহলে এনজিপি বা শিলিগুড়ি থেকে শেয়ারে করে 200 টাকার বিনিময়ে চলে আসুন সোনাদা। সোনাদা থেকে চটকপুরের দূরত্ব মাত্র 7 কিলোমিটার। 200 টাকার বিনিময়ে সোনাদা এসে তারপর সেখান থেকে রিজার্ভ করে মাত্র 1000 টাকার বিনিময়ে আপনারা চলে আসতে পারবেন এই চটকপুরে। সোনাদা থেকে চটকপুর এই 7 কিলোমিটার রাস্তা আপনাদের অনেকটাই অ্যাডভেঞ্চার ফিল হবে। রাস্তার দুধারে উঁচু উঁচু পাইন ফরেস্ট, তারই মধ্যে দিয়ে মেঘেদের আনাগোনা দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন চটকপুর। চটকপুর যাওয়ার কিছুটা আগেই পড়বে ফরেস্ট ডিপার্টমেন্টের চেকপোস্ট, যেখানে আপনাদের নাম এন্ট্রি করে টিকিট কেটে তারপর যেতে হবে। চেকপোস্টের সাথেই ছিল মস্ত বড় পাইন ফরেস্ট, আর পাইন ফরেস্টটা পুরোটাই মেঘে আচ্ছন্ন ছিল, তাই আমরা কিছুটা সময় সেখানে কাটিয়েছিলাম। প্রকৃতির সুন্দর এই মায়াবী রূপ দেখতে দেখতে বেশ কিছুটা সময় আমাদের অনায়াসেই কেটে গেল। চটকপুরের শেষ কিছুটা রাস্তা বেশ অফরোড ছিল, গাড়িতে বসে থাকাই দায় হয়ে যাচ্ছিল। যাই হোক, এভাবেই গাড়িতে হেলতে দুলতে আমরা দেখতে দেখতে পৌঁছে গেলাম চটকপুরে। চটকপুরের দুটি ভাগ রয়েছে, একটি হচ্ছে আপার চটকপুর, একটি লোয়ার চটকপুর। আমরা যাচ্ছি আপার চটকপুরে। আমাদের হোমস্টেটা আপার চটকপুরেরও সব থেকে টপে হওয়ায় পুরো গ্রামটাই কিন্তু আমাদের আসার পথে দেখা হয়ে গেল। সত্যি জনসংখ্যা কম হওয়ার সত্ত্বেও কি সুন্দরভাবে সাজানো গোছানো এই সুন্দর গ্রামটি। আমরা হোমস্টের সামনে এসে পৌঁছতেই হোমস্টের মালকিন আমাদের স্বাগত জানাতে নিজে এসেছেন। যাই হোক, এবার আমরা ধীরে ধীরে সিঁড়ির ধাপ পেরিয়ে উঠে যাব আমাদের হোমস্টের দিকে। আর চারিদিকের পরিবেশটা আপনারা জাস্ট দেখুন, কি সুন্দর মেঘের আনাগোনা এই গ্রামে। সত্যি আপনাদের 1-2 দিন কাটানোর জন্য সেরা ঠিকানা হতে পারে এই অব্বিট গ্রামটি। এই হচ্ছে আমাদের আপার চটকপুরের ফুরবা হোমস্টে। এই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম। টেবিল, চেয়ার সব কিছুই রয়েছে, বা বেশ সাজানো গোছানো। বিছানাটাও বেশ পরিষ্কার, আর ঘরগুলো কিন্তু কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। এই চটকপুর কিন্তু দার্জিলিংয়ের ডিস্ট্রিক্টের এক গ্রাম,
যে গ্রামে মাত্র 19টি ফ্যামিলি রয়েছে, আর প্রতিটি ফ্যামিলি কিন্তু এক একটা হোমস্টে। ওই যে আমাদের হোমস্টে, আর একদম হোমস্টের বাইরেই এই যে ভিউ পয়েন্ট, এই সুন্দর একদম এই যে ডিজাইন করা দুদিকে রেলিং দিয়ে রাস্তা বানানো হয়েছে, সেই রাস্তা ধরে আমরা চলে যাচ্ছি। ওই সামনে দূরে একটি ওয়াচ টাওয়ার রয়েছে, এখানকার যে ভিউ পয়েন্ট সেখানে যাব এখন আমরা। সামনেই রয়েছে সুন্দর একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো গ্রামের ভিউটাই পাওয়া যায়। সেই ওয়াচ টাওয়ারটি এই চটকপুরের সব থেকে টপে রয়েছে, আর এই ওয়াচ টাওয়ারটি রয়েছে আমাদের পূর্বা হোমস্টের সব থেকে কাছে। মেঘেদের জন্য কোনো ভিউ পাওয়া না গেলেও যা দেখলাম এ দৃশ্য জীবনে ভোলার নয়। তবে এখানে মেঘেদের আনাগোনা যে কোনো সময় লেগেই থাকে, এই আছে এই নেই। সন্ধেবেলা আমরা এই ওয়াচ টাওয়ারে বসে অনেকটা সময় কাটিয়েছিলাম, এখান থেকে উপভোগ করেছিলাম সানসেট দেখে আমরা রুমে চলে আসি। রুমে আসতেই ইভিনিং টি ও মোমো দিয়ে গেল। ঠিক আছে, দার্জিলিংয়ের অরিজিনাল চা, আর এখানে দেখতে পাচ্ছি আমি গরমাগরম মোমো। পাহাড়ে আসবো আর মোমো খাবো না, তাই কি হয়? ভোরে উঠে সানরাইজ দেখবো বলে রাতে ঝটপট ডিনার করে শুয়ে পড়ি এবং ভোরবেলা সময় মতো চলে আসি সেই ওয়াচ টাওয়ারে, যেখান থেকে আমরা খুব সুন্দর সানরাইজ দেখতে পেলাম। তো সকালবেলা সানরাইজ ও কাঞ্চনজঙ্ঘা দেখে এখন আমরা টি আর ব্রেকফাস্ট করে তারপর এখানে সাইট সিন আছে, আঙ্কেল বলছেন কালাপুকুরি, সেখানে যাব, কিন্তু সেটা ট্রেকিং করে যেতে হবে অনেকটাই, সেটা আমাদের জানা নেই। তো সেই প্ল্যানটা এই আঙ্কেল আমাদের বলে দিবেন কোথায় কিভাবে যেতে হবে। आप जा सकते हैं यहाँ से नीचे इकोट पहुँचने के बाद एक रोड ही है, ये रोड से जाना है। पाइन गाछ मिलेगा, पाइन गाछ के अंदर होके जाके यहाँ एक वाटर टैंक है, वाटर का टैंक है। वहाँ से थोड़ा आगे जाकर रॉक, पूरा पहाड़ रॉक का है, उसके नीचे होकर जाना है। थोड़ा सा आगे जाकर वो बैम्बो, छोटा छोटा बैम्बो है, वो बैम्बो के अंदर से राइट साइड घुसना है। जो राइट साइड घुसने के बाद आपका कालापुकुरी मिलेगा। रोड तो एक ही है, रोड एक ही है, इधर गुम होने का कोई चांस नहीं, कि आराम से जा सकते हैं। आप लोग जो बोलते जाएगा वो जानवर का कुछ कभी डर नहीं होता है, क्योंकि दिन में वो आदमी आते रेड पांडा रहता है, रेड पांडा भी होता है, लेकिन ऐसा लॉक हो तो देख पाएगा, लॉक नहीं हो तो देख नहीं पाएगा। जब आदमी का स्मेल गंदा आ जाता है वो भाग जाता है। এটা হচ্ছে লোয়ার চটকপুর, লেখা আছে ওয়েলকাম টু চটকপুর ইকো ভিলেজ। তো এখন আমরা চটকপুর ইকো ভিলেজের ভিতর প্রবেশ করছি। সামনে ওই বড় বড় পাইন ফরেস্ট দেখা যাচ্ছে, পাইন গাছ, তার মধ্যে আছে একটা লেক, সেখানেই যাব এখন। এটি হচ্ছে লোয়ার চটকপুর, এখানকার হোমস্টেগুলো আরও বেশি সুন্দর। আপনারা যদি পাইন ফরেস্টের কাছে ও লেকটির কাছে থাকতে চান তাহলে অবশ্যই আপনাদের এই লোয়ার চটকপুরে থাকতে হবে। লোয়ার চটকপুরের হোমস্টেগুলির একদম সাথেই রয়েছে এই সুবিশাল পাইন ফরেস্টটি। এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আর কিছুটা হেঁটে গেলেই দেখতে পাবেন সুন্দর এই পবিত্র লেকটি। এই হচ্ছে সেই লেকটি, যেটি দেখার জন্য আমরা আপার চটকপুর থেকে লোয়ার চটকপুরে আসলাম। স্থানীয়দের কাছে অনেকটাই পবিত্র এই লেক। আচ্ছা, সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করা হলো, কিন্তু হোমস্টের ভাড়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন। হোমস্টের ভাড়া সাধারণত 1200 থেকে 1500 হয়ে থাকে, সিজন অনুযায়ী সেটা একটু কম বেশি হয়। আমরা ছিলাম 1400 টাকা পার হেড, থাকা খাওয়া মিলে। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণ সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।